সে হবে সম্ভ্রান্ত নেতা, সে হবে মর্যাদাবান নেতা। যখন একজন নেতা সে তার ইউনিয়নে, সে তার এলাকায়, সে তার ইউনিয়নে, গ্রামে, সে তার জেলায়, সে তার বিভাগে, সে তার দেশে আমার সালাত আদায় করেন, তখন ওয়াজে আর বলা লাগবে না সালাত আদায় করেন। যখন এই দেশের হকপন্থী আলেম ওলামা বাংলাদেশের সংসদে বসে কোরআন হাদিসের আইন যেদিন প্রতিষ্ঠা করবে, সেদিন সংসদ থেকে বলে দেওয়া হবে বাংলাদেশের আজ থেকে প্রত্যেক আকেল বালেগ নারী পুরুষের 5 ওয়াক্ত সালাত বাধ্যতামূলক। যারা 5 ওয়াক্ত সালাত আজ থেকে আদায় করবে না তাদের আজীবন জেল হবে। এটা ন্যায়পরায়ণ শাসক সংসদে বসে বক্তব্য দিবেন, বিল পাস করবেন, যারাই সালাত আদায় করবে না তাদের আজীবন জেল। তখন আর মৌলবীকে ভাড়া করে আনা লাগবে না, একটু সালাতের ব্যাপারে বলেন। জি না, মৌলবীর কোনো কাজ নেই, মৌলবী আর কোরআনের কাজ সংসদে। যখন নেতা ন্যায় হবে তখন সংসদে কোরআনের বিল পাস করে বলবে আজ থেকে যারা চুরি করে ধরা পড়বে তাদের জেল নয়, যদি চুরি করে ধরা পড়ে তাহলে তাদের হাতের কবজি পর্যন্ত কেটে দিতে হবে। এটা সংসদে পাস করবে। কিন্তু কিভাবে তোমার নেতা এই আইন পাস করবে? তোমার নেতাই তো অরিজিনাল বড় চোর। ও পাস করবে কিভাবে? যে দেশের পিয়ন 400 কোটি টাকার মালিক, সে দেশের এমপি মন্ত্রী কত হাজার কোটি টাকা চুরি করে। ও কিভাবে ন্যায় পরায়ণ হলো? ও তো দুর্নীতিবাজ, ইন্টারন্যাশনাল দুর্নীতিবাজ। ন্যায় পরায়ণ শাসক সেটা হবে দেশের আলেম ওলামা। কোন লুচ্চা, মদখোর, গাঁজাখোর, ইয়াবাখোর, বেনামাজি, দাড়ি ছাটে, বউ বেপরদায় থাকে, মেয়ে ল্যাংটা হয়ে ঘুরে, চোর, ডাকাত, দুর্নীতিবাজ, এরা বাংলাদেশের নেতা হওয়ার যোগ্যতা রাখে না। এই দেশ মুসলমানের দেশ, এই দেশ হকপন্থী আলেম ওলামাদের দেশ, এই দেশ মুসলিম জাতির দেশ। এই দেশের সংবিধান হবে সির্ফ কোরআন হাদিস, আর নেতা হবে হকপন্থী আলেম ওলামা। কোন চোর ডাকাত তো নেতা হতে পারে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ আরশের নিচে জায়গা দিবেন। তার এক, যারা ন্যায় পরায়ণ শাসক। ন্যায় পরায়ণ কে? যে বেনামাজি সে, যে লুচ্চা সে, যে কি দুর্নীতিবাজ সে, যে কি মডেল লাইসেন্স দিয়ে নিজে হারামখোর, সে কি ন্যায় পরায়ণ? জি না। ন্যায় পরায়ণ নেতা তো হবে সে যার ইসলামের লেবাস আছে, যে মুসলিম, যার সংবিধান হবে কোরআন হাদিস। আমি মুসলিম। আশ্চর্য কথা, আমার স্রষ্টা আল্লাহ, জমিনে বিধান চলবে আল্লাহর, জমিন আল্লাহর, আকাশ আল্লাহর, সূর্য চন্দ্র নক্ষত্র আল্লাহর। তুমি মানুষ, হে মানুষ, তোমার স্রষ্টা আল্লাহ, তোমার দুটি চোখের জ্যোতি দিয়েছেন আল্লাহ, তুমি যেই দুটো পায়ে হাঁটো তার শক্তি আল্লাহর, যেই হাত নাড়িয়ে কথা বলো সেই হাতের শক্তি দিয়েছে আল্লাহ, যেই মুখ দিয়ে কথা বলো সেই বাক শক্তি দিয়েছে আল্লাহ। আল্লাহ তোমার স্রষ্টা, অথচ সেই আল্লাহকে বাদ দিয়ে মানুষ কি করে তোমার সংবিধান রচয়িতা হতে পারে? মানুষের আইন চলবে কেন? দেশ আল্লাহর, পৃথিবী আল্লাহর, আইন চলবে আল্লাহর, সংবিধান হবে কোরআন হাদিস, আর নেতৃত্ব দিবে হকপন্থী আলেম ওলামা। তাহলে দেশে চুরি বন্ধ হবে, হঠকারিতা বন্ধ হবে, ছিনতাই বন্ধ হবে, সন্ত্রাস বন্ধ হবে, চাঁদাবাজি বন্ধ হবে, লুটতরাজ বন্ধ হবে। কিভাবে মাওলানা সাহেব বক্তব্য দিবে? সুদ খেও না বাবাজিরা, বক্তব্য হবে না।
যখন কোরআন সুন্নাহ সংসদে কায়েম হয়ে যাবে, তখন হকপন্থী নেতারা সংসদ থেকে পাশ করবে, 24 ঘন্টার মধ্যে সুদী ব্যাংকগুলিকে বন্ধ করে দিতে হবে। বাস, খালাস। যখন কোরআন হাদিস সংসদে বসানো হবে, তখন আর ওয়াজ করা লাগবে না। বাবাজিরা, যুবকেরা, মদ পান করো না, বিড়ি সিগারেট, জর্দাগুল মাদক, ইয়াবা ফেন্সিডিল খেও না, মাদক, এই কথা নয়। সংসদ থেকে পাশ করে দেওয়া হবে, আজ থেকে মদ বাতিল, মদের লাইসেন্স বাতিল। যে একবার বিড়ি সিগারেট মুখে দিবে, তার প্রথম শাস্তি হচ্ছে সবচেয়ে দামি জুতা দিয়ে 40টা পিটানো। দ্বিতীয়বার যদি আবার মদ মুখে দেয়, তাহলে 80টা জুতার পিটা। তৃতীয়বার যদি মদ মুখে দেয়, তাহলে শরিয়া আইন ভিত্তিতে যারা নেতৃত্ব দিচ্ছে তারা বসে বলবে, এই লোকটা মাদকে একেবারে আসক্ত, একে 10 বছর জেল দেওয়া হলো। কিন্তু দিবে কি করে? তোমার নেতা হলো বড় গাঁজাখোর, দিবে কি করে? হয় কি করে? ছাত্র খায়, শিক্ষক খায়, বাপ খায়, বেটা খায়, ইয়াবা খায়, ফেন্সিডিল খায়, গাঁজা খায়, বিড়ি সিগারেট তো আছেই। এই যুবক শোনো, আর তুমি যেই নেতার ক্যানভাস করে বেড়াও, তুমি বলছো যে আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র। 1400 নারীর সাথে জেনার সম্পর্ক আছে তোমার নেতার। ও আবার ফুলের মতো চরিত্র হলো কি করে? তুমি যে নেতার ক্যানভাস করে বেড়াও, ওজো জানে না, সালাত তো বহুদূরের কথা। তুমি ওই নেতার পিছনে ছুটো কেন? এই নেতা তোমাকে কি দিতে পারে? দিতে পারে হাত ভরে গাঁজা, ইয়াবা, সিগারেট, দিতে পারে টাকা, চুরি করা টাকা, দিতে পারে গাড়ি বাড়ি। এই নেতার পিছনে ছোট না। যেই নেতা তোমাকে ঈমান আমলের কথা বলে না, ওযু গোসলের কথা বলে না, সালাত সিয়ামের কথা বলে না, বলে অমুকের গাড়ি ভাঙো, অমুকের বাড়ি পড়িয়ে দাও, আমার ক্যানভাস করো, এই নেতা তো নিজে জাহান্নামে যাবে, তোমাকেও নিয়ে যাবে, তুমি মনে রেখো। এই নেতার পিছনে ছোট না। যেই নেতা আল্লাহ ভরসা নেই, আল্লাহ প্রীতি নেই, আল্লাহর উপরে ঈমান বিশ্বাস নেই, এমন নেতার পিছনে ছুটে যুবক তুমি তোমার যৌবনকালকে ব্যয় করো না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নাই পরায়ণ নেতা সে হবে কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র পরিচালনা করবে, সমাজ পরিচালনা করবে। এই হলো নেই। সংসদে কোরআন সুন্নাহর আইন যখন পাশ করা হবে, তখন আর বক্তব্য চলবে না, পরকিয়া করো না, জেনা করো না। কোরআনের আইন চালু করা হবে, হাদিসের আইন চালু করা হবে। ইসলামের আইন কি? কেউ যদি বিবাহের আগে জেনা করে 100 লাঠি পিটিয়ে 1 বছর এলাকা ছাড়া করো। কেউ যদি বিবাহের পরে জেনায় লিপ্ত হয়, তাহলে ঢাকা পল্টন ময়দানে হাজার লক্ষ কোটি মানুষের সামনে যে বিবাহের পরে জেনা করেছে, তাকে বুক পর্যন্ত পুঁতে দিয়ে একেবারে পাথর মেরে মাথা ঝাঁঝরা করে দিবে। এটা হলো জেনার বিচার। এই বিচার যখন কায়েম হবে, তখন লুচ্চামি বদমাশি বন্ধ হয়ে যাবে। তখন ওয়াজে কাম হবে না, ওয়াজে কাম হবে না, ওয়াজে জেনা হবে। আপনি ঠিক বলছেন, ওই যে আপনার মেয়েটা ওখানে লুচ্চামি করছে, দেখেন ওই ওখানে কেন ওই মেলা বসবে? হিন্দুদের মেলা ওইভাবে বসবে কেন? হিন্দুতে মেলা বসে, হিন্দুর পূজা মণ্ডপে মেলা হয়, ইসলামী জালসাতে মেলা হবে কেন? আরে মাওলানা বিড়ি সিগারেটের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছে, আর বিড়ি সিগারেট জালসাতে বিক্রি হচ্ছে। আপনার মেয়ে আর আপনার স্ত্রী জিলাপি কিনছে, এক কুকুর আর এক কুকুরের পিছনে যেমন ঘেউ ঘেউ করে, আপনার মেয়ের পিছনে যুবক ঘেউ ঘেউ করছে। আপনি উঠেন, দেখে আসেন, লাঠি মেরে গুলি ভেঙে দেন। কাপুরুষ কোথাকার! ইসলামী জালসাতে এইভাবে বেহায়াপনা হবে কেন? মাহফিল কমিটির এই পাপ বিচার মাঠে বহন করতে হবে। গাঁজা বন্ধ করে দিতে হবে সমাজ থেকে। এক যুবক শোনো, তুমি যে নেতাকে এমপি মন্ত্রী করবে, তাকে বলে দিবে, নেতাজি মন্ত্রী হওয়ার পরে 24 ঘন্টার মধ্যে
এই সাগাটা থানাকে মাদক মুক্ত করতে হবে। যেই বিবাহের অনুষ্ঠানে গান বাজবে ওই দেশকে গানকে লাথি মেরে আপনার এই যমুনা সেতুতে পুঁতে রাখতে হবে। এটা হলো নেতা, এটা হলো নেতার বৈশিষ্ট্য। এই নেতার পিছনে ঘুরো, যেই নেতা অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে, যেই নেতা আশ্রয় দেয় না কোনো অন্যায়কে, কিন্তু সমাজে বড় বড় সন্ত্রাস বাহিনী পুষাই হলো তোমার নেতা। তুমি ভালো করে লক্ষ্য করে দেখো, আশ্চর্য কথা, ইয়াবা ফেনসিডিল হারাম। মৌলানা সাহেব বক্তব্য দিবে কেন? নাই পরাণ শাসক হবে, সংবিধান হবে কোরআন সুন্নাহ, আইন পাস করা হবে মাদক বন্ধ, আইন পাস করা হবে মাদক হারাম, এর ক্রয় বিক্রয় হারাম। কেন? আল্লাহ নবী বলছেন ইন্নাল্লাহা ইযা হারামা আলা কওমিন আকলা শাই, যখন আল্লাহ কোন কওমের উপরে কোন জিনিস খাওয়া হারাম করেন, ফাহারামা আলাইহিম সামানাহু, তার ব্যবসাকে আল্লাহ হারাম করেন। যেই জিনিস খাওয়া হারাম তার ব্যবসা হারাম। রক্ত হারাম, মানুষের রক্ত হারাম, খাওয়া হারাম, রক্ত ক্রয় বিক্রয় করা হারাম। তবে জীবন বাঁচানোর জন্য দেখতে পাচ্ছেন যে রক্তটা দিলে একজন রোগী আল্লাহ তাকে বাঁচিয়ে দিবে, এজন্য রক্ত দান করতে পারেন, কিন্তু কি করতে পারবেন না? বিক্রি করতে পারবেন না। রক্ত হারাম, রক্ত ক্রয় বিক্রয় করা হারাম। কুকুর হারাম, কুকুর ক্রয় বিক্রয় করা হারাম। খিঞ্জির শুয়োর হারাম, শুয়োর ক্রয় বিক্রয় করা হারাম। বিড়ি সিগারেট জর্দাগুল ইয়াবা ফেনসিডিল হারাম, বিড়ি সিগারেট জর্দাগুল বিক্রি করাও হারাম। হারাম খাবার। যুবক তুমি খাও, তোমার বাপ খায়, গোটা এলাকা মাদকে আসক্ত, সবাই খায়। যার যত বড় ডিগ্রি বেশি সে তত বড় গাঁজাখোর। ভ্যান চালক, ওর ইনকাম কম, সর্বোচ্চ আকিস কোম্পানির বিড়ি। আর তোমার হেডমাস্টার ওর বেতন 50,000, ও বলছে যে পেনশন ছুঁইজ। আর তোমার নেতা ও তো কলমের খোঁজা দিয়ে 400 কোটি চুরি করে, ও বলছে কিসের পেনশন ছুঁইজ, লাগা ইংরেজি বাংলা। যে যত বড় জাতিগত বিদ্যাতে যে যত বড় শিক্ষিত সে তত বড় মূর্খ। ওর দাড়ি চাচা, পকেটে সিগারেট। আর তোমার মসজিদের হুজুর ও হারামখোর, ও জর্দা খায়, আর বলছে যে মাকরু মাকরু। তোমার হুজুর, তুমি, তোমার বাপ, তোমার মাস্টার আর তোমার নেতা যেটা খাও সেটা পৃথিবীতে দ্বিতীয় কোনো প্রাণী খায় না। তুমি আজকে তদন্ত করো, তোমার নেতা খায় সিগারেট, তুমি খাও, তোমার বাপও খায়, তোমার হেডমাস্টারও খায় এই সিগারেট, আর তোমার মসজিদের হুজুরও খায় জর্দা। সিগারেট আর জর্দা কুকুরকে দাওয়াত দিয়ে বলো যে বেটা তুই খাতো, ও পেশাব করে দিতে রাজি আছে, তবু মুখে দিতে রাজি নয়। সেটা তুমি কেউ মুখে দেয় না। তোমার দাদি খায় গুল, তাহাজ্জুদ পড়ে, তোমার দাদি তাহাজ্জুদ পড়ে, গুলও খায়। একজন বলছে যে গুল খাওয়া গু খাওয়া সমান, তা বলছে না, সমান নয়। গু খেলে যে 40 দিনে ইবাদত কবুল হবে না এরকম হাদিস নেই, কিন্তু গুল মুখে দিলে 40 দিনের ইবাদত কবুল হবে না। গু খাওয়ার চাইতে গুল খাওয়া মারাত্মক পাপ, জর্দা খাওয়া আরো মারাত্মক পাপ। জি না, সাবধান। এই যুবক, আজকে তওবা করো, কোনোদিন মাদকের সাথে সম্পৃক্ত থাকবে না। আল্লাহ তোমাকে হেদায়েত দান করুন। বিড়ি সিগারেট জর্দাগুল হারাম, ইয়াবা ফেনসিডিল হারাম, এর ক্রয় বিক্রয় হারাম।